আওয়ামী লীগ একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, এই জন্য তার প্রতিবাদে মিছিল করছে বিএনপি নেতারা। সুযোগ তো নিতেই চাইবে সবাই, যার যার জায়গা থেকে নিতে চাইবে। হ্যাঁ, এটা তো খুবই সুন্দর বক্তব্য, শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতাও কিন্তু এরকম না। তো নিম্ন আদালত এটা পুরোপুরি আইন মন্ত্রণালয়ের আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনারা যখন বলছেন যে এই আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট আমলে যারা নেতাকর্মী আছেন তারা জামিনে বেরিয়ে সরাসরি হুমকি দিচ্ছে, এবং সেটি আসলে আমরাও দেখেছি নানানভাবে তারা সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুমকিগুলো দিচ্ছেন। সেখানে বিএনপি যখন স্পষ্ট করে বলল তাদের আসলে করার কিছু নাই, কারণ এটা আসলে কোর্টের ব্যাপার। হ্যাঁ, এটা তো খুবই সুন্দর বক্তব্য, শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতাও কিন্তু এরকম না। আমরা জানি যে বাংলাদেশের কোর্ট আসলে কিভাবে, বিশেষত নিম্ন আদালত এটা পুরোপুরি আইন মন্ত্রণালয়ের আপনার নিয়ন্ত্রণে থাকে। এখন এখানে দুটো আলোচনা জামিন প্রসঙ্গে। একটা হচ্ছে যখন আওয়ামী লীগ আমলে আপনি রাজনৈতিক বিবেচনায় যেখানে আপনার জামিন অধিকার, তখন আপনি জামিন পাচ্ছেন না, এটা যেমন আপনার উপর অন্যায়। একইভাবে এখন যার আসলে জেলে থাকার কথা তাকে জামিন বাণিজ্য বলতে তো একটা বিষয় আছে। পুরো ব্যাপারটা তো আপনি কোর্ট একেবারে খুব নৈর্ব্যক্তিকভাবে অঙ্ক কষে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাউকে জামিন দিয়ে দিচ্ছে, ব্যাপারটা এটা ঘটছে না। এখানে একটা সিন্ডিকেট কাজ করে, ওই মানে ওখানকার পিপি, পুলিশ অফিসার, রাজনৈতিক দলের নেতা, এদের একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে, নানা ধরনের লেনদেনের মধ্য দিয়ে অনেক লোক লোকাল পর্যায়ে, মানে অনেক অপরাধী তারা বেরিয়ে আসছে। ফলে যাদের জেলে থাকার কথা তাদেরকে আপনি জামিন দিয়ে, জামিন বাণিজ্যের মাধ্যমে জামিন দিয়ে ছেড়ে দিচ্ছেন। আবার যারা আসলে জামিন প্রাপ্তির অধিকার যার, তাকে আপনি আটকে রাখছেন। দুই ঘটনাটাই ঘটছে। এবং এখানে এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে আপনার বিচার বিভাগকে ফুললি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, কিন্তু সেই রাস্তায় তো সরকার যাচ্ছে না। সেক্রেটারিয়েট বাতিল করে দেওয়া থেকে শুরু করে এগুলোর ঘটনা তো আমরা জানি। মানে এতে করে তো আবারও সেই রাজনৈতিক প্রতিহিংসা আরো বাড়ার একটা সুযোগ। এবং আজকে দেখবেন যে আজকে যে শরীয়তপুরে একটা ঘটনা দেখলাম যে আপনার আওয়ামী লীগ একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, এই জন্য তার প্রতিবাদে মিছিল করছে বিএনপি নেতারা। তো ফলে এই জিনিসগুলো তো আছে। এখন আপনি বহুদলীয় গণতন্ত্র আমরা যেমন করব, পাশাপাশি এটার সাথে মনে রাখতে হবে এখন আওয়ামী লীগের যে স্ট্যাটাস, এটা কিন্তু নির্বাহী আদেশের দ্বারা আসা স্ট্যাটাস না, এটা সংসদে আইন করে আপনি তার কার্যক্রম নিষিদ্ধ করেছেন। ফলে এটা একটা গণতান্ত্রিক ব্যাপার। এই সুযোগটা আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা সহসায় নিচ্ছেন কিনা, এবং আপনি একটি কথা বলেছিলেন যে ক্ষমতাকে ব্যবহার করে যে দাপট দেখানোর যে মন মানসিকতা, সেটির কারণে আসলে এই রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধগুলো বেড়ে যাচ্ছে। অতি সম্প্রতি একজন প্রতিমন্ত্রী, নামটি বলি মীর শাহ আলম, তার যে আসলে ইউনিয়নের নামকরণ ব্যক্তিগতভাবে সেটি নিয়ে যথেষ্ট আলোচনা চলছে, সেটি কি আপনি কিভাবে দেখছেন? না, একটা আগের প্রশ্নের খুব সহজ উত্তর। আপনি তো সুযোগ তো নিতেই চাইবে সবাই, যার যার জায়গা থেকে নিতে চাইবে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই বিচার বিভাগ তার স্বাধীন সক্রিয় অস্তিত্ব রেখেই, আপনি যতক্ষণ না পর্যন্ত আমরা বিচারকে যথাযথ না করতে পারছি ততক্ষণ এই জটিলতা চলতে থাকবে। কিন্তু সেইটার সময় লাগবে, এবং মানে এই ভূমিকাটায় আমরা রাজনৈতিক দলগুলো সেই ভূমিকায় যাচ্ছি কিনা এটা দেখতে হবে উপর থেকে। আর যারা সব তো একসাথেই হবে না, কিন্তু শুরুটা করতে পারলে তখন জিনিসটা হয়তো দেখা যাবে। আর পরে যেটা বললেন এটা খুবই, আমি বলবো যে খারাপ উদাহরণ এই সময়ে। কারণ আপনি দেখেন যে প্রথমত আমরা তো অনেক দিন ধরে কি কালচারটা দেখে আসছি, অনেক কিছু কিন্তু আমরা এইখানে বসে জানি না। আপনি গ্রামে গঞ্জে যান, বিভিন্ন জায়গায় যান, যাদের হয়তো আপনি অত নাম ডাক জানি না, তাদের নামে স্কুল কলেজ কিনা হয়েছে। এই জায়গা থেকে আসলে বেরোয় আসা দরকার। আপনি, আমার হয়তো সময় না, আমি পৃথিবীর বড় বড় নেতাদের উদাহরণ দিতে পারি, খালি 30 সেকেন্ডে বলি। আমি এই তো বেশ 2 বছরের মধ্যে কিউবা গিয়েছিলাম। আপনি ফিদেল ক্যাস্ট্রোর নাম শুনেছেন, আপনি রাস্তাঘাটে ফিদেল ক্যাস্ট্রো খুঁজে পাবেন না। আমি থতমতো খেয়ে গেলাম, আমি একটা ফিদেলের ক্যাপ কিনতে পারি না, একটা ব্যাপার কি? ওরা বলে যে না, ফিদেল বলে গেছে, তাকে যেন বিক্রি না করা হয়। চিন্তা করেন মানে পরিস্থিতি। তাহলে সেই জায়গায় তো আপনাকে যেতে তো অন্তরে থাকবে। কিন্তু আমরা আগে যেমন দেখেছি এখনও সেইটা, এবং সেইটা এখন আরও খারাপ উদাহরণ কেন? কয়দিন আগে আমরা দেখলাম আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার মায়ের নামে, সাবেক প্রধানমন্ত্রীর নামে কোনো একটা কেরানীগঞ্জের নাম আসলো, উনি এটা নাকচ করে দিলেন। তো এইটা দেখে শিখবে না? এইটা না শিখে যখন এই কাজগুলো করেন, এর প্রভাব একদিকে যেমন খারাপ শুধু না, এবং আমি তো এটা খুবই ঘোরতরভাবে প্রতিবাদ করি, তিনি এইটার পক্ষে সংসদে যেভাবে আলোচনা করলেন, এবং সেইটাও ওই দলের অনেকে যেভাবে সমর্থন, এটা গ্রহণযোগ্য না। আজকেও দেখলাম যে বোধহয় আরেকজন কার নামে, না ওইটা তো ভাতিজির নামে আছে, আরেকজন কোন, তিনি এমপি না মন্ত্রী যেন, দেখলাম তিনি এমপি,
তার কার নামে আর একটা প্রজেক্ট এরকম করছে, তার জন্য ডিও লেটার নিয়ে আসছেন। তো এই জায়গা থেকে যদি না আসতে পারেন, আপনি যে আলোচনা এখানে শুরু করলেন, একটা প্রতিহিংসার রাজনীতি মানে এটা যদি করতে চাই, মানে আমরা দূর করতে চাই, তাহলে এই জায়গাটিতে আমাদের আসতে হবে নিশ্চয়ই। রাজনীতি জনগণের আমি আস্থা আপনার আসতে হবে। কাছেই তো ফিরতে চাই। আমি দেখি জনগণের প্রতি কিন্তু জনগণই আস্থাশীল হবে না এই ইমরান হোসেন কাজগুলো প্রিন্স, করলে। আমরা